কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমন নামটার সাথে অনেকেই দীর্ঘদিন থেকে বাটপার শব্দটা যোগ করেন, একেবারে রাইটলি। আমি তাকে আরো স্পেসিফিকলি যদি বলতে চাই, এই ভদ্রলোক আসলে একটা মুনাফেক। আপনারা দেখেছেন আওয়ামী লীগের চোর ডাকাতদের একজন অন্যতম সহযোগী, তিনি হচ্ছেন ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমনের বিভিন্ন সময়ের বিতর্কিত বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমন নামটার সাথে অনেকেই দীর্ঘদিন থেকে বাটপার শব্দটা যোগ করেন, একেবারে রাইটলি। আমি তাকে আরো স্পেসিফিকলি যদি বলতে চাই, এই ভদ্রলোক আসলে একটা মুনাফেক। আমরা যারা আওয়ামী লীগ করেন, প্রকাশ্যে আওয়ামী লীগ করেন, তাদের সম্পর্কে আমাদের যে পারসেপশন সেটা স্পষ্ট। আমরা জানি উনি আওয়ামী লীগ করেন, উনি এই বাজে বিভৎস দলটা করেন। ব্যারিস্টার সুমনও সেটা করেন, কিন্তু তিনি আরো কতগুলো মুখোশ পরেন, এক ধরনের সাধুতার, এক ধরনের প্রতিবাদীর। সে কারণে মুনাফেক বলছি। এই মুনাফেক বা বাটপার সুমন প্রকাশ্যে এসছেন, এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, তার মুনাফেকদের ক্ষেত্রে যেটা হয়, তারা কিছু কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারেন, করেছিলেনও। বেশ কিছুদিন আগে একটা টিভি টক শোতে তার প্রসঙ্গ এসেছিল কারো আলোচনার সূত্র ধরে। তখন আমি তাকে বলেছিলাম স্টান্টবাজি করেন, মানে তাকে অনেকে খুব দারুণ প্রতিবাদী মানুষ হিসেবে দেখেন, ইত্যাদি ইত্যাদি। আমি স্টান্টবাজি করেন বলেছিলাম। আমি ভিডিওটা মন্তব্য দিয়ে দেবো, আপনাদের আগ্রহ থাকলে দেখবেন। এরপর কখনো কখনো দু একজন পরিচিত মানুষ আমাকে বলেছে আমি তার প্রতি একটু বেশি টাফ হচ্ছে কিনা। মানে খেয়াল করি আমরা কিছু মানুষের মধ্যে এই বাটপার একটা ইলুশন তৈরি করতে পেরেছে যে আওয়ামী লীগের মধ্যে থেকেও তিনি কত প্রতিবাদী, কত কি, কিন্তু চেহারা বেরিয়ে যায়। মুনাফেক খুব দীর্ঘ সময় তার চেহারা ধরে রাখতে পারে না, এটাই নিয়ম, এটাই হয়, পরিস্থিতি তাকে বের করে আনে। যাই হোক, সেই বাটপার মুনাফেক ব্যারিস্টার সুমন তার আবার বাকপটুতার ফুলঝুরি দেখানোর চেষ্টা করছেন। খুব বাকপটুও উনি নন আসলে, কিন্তু একটা ক্লাস সামহাউ ইজ কানেক্টেড টু দিস পারসন। তো উনি এসে কোনো একটা গর্ত থেকে উনি জনগণের সামনে এসছেন, এবং সেই ভুল বোঝানো তত্ত্ব, মানে উনি কি বলেছেন আমি শুরুর অংশ একটু পরে ভিডিওটা আমি মন্তব্যে দিয়ে দেবো, দেখে নেবেন। আপনারা যারা আমার সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষী বিভিন্ন সময় নানাভাবে আমার উপরে কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক সংসদ সদস্য হিসেবে কিছু কথা বলতে চাই। এই কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আমি সবসময় ছিলাম। এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পক্ষেও আমি ছিলাম, কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আপনাদের সেটি বোঝাতে পারিনি, এজন্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার জন্য সব সমর্থক ও শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। এই বাটপার সুমনের স্পর্ধা কোন জায়গায় পৌঁছেছে, কিছুদিন আগের, কয়েক মাস আগের একটা টিভি টক শো আমি রেফার করবো, আসছি সেই জায়গায়। সো উনি বোঝাতে ব্যর্থ হয়েছেন, মানে উনি এই আন্দোলনের সাথে আছেন। এরপর উনি বলছেন যে এই মুহূর্তে যে কাঠামোগত সংস্কারের কথা বলা হচ্ছে সেটার পক্ষে উনি অনেক আছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, ওই যে বেনজির, গোলাপ, তারপরে সালাউদ্দিন, সালাম মুর্শেদি কার বিরুদ্ধে কি করেছেন ইত্যাদি, ফিরিস্তি। মজার ব্যাপার হচ্ছে এসব চুরি, ডাকাতি, বর্বরতা, অসভ্যতা বাংলাদেশে যার কারণে হয়েছে শেখ হাসিনা আবার ওনার নেত্রী। উনি তাকে নেত্রী মানেন, তিনি তার মাননীয় শেখ হাসিনা, তার রক্তে আওয়ামী লীগ প্রবাহিত হয়, এসব কথাবার্তা আছে, কোথায় আছে আমি বলছি একটু পরে, সেটা কিছু না। সুতরাং উনি মাঝখান থেকে এসে অল্প কিছু কথা, দু একজন মানুষ যারা তার হিসাব নিকাশের বাইরে আছে, যে খরচ হয়ে যাচ্ছে। আমি আমার ভিডিওতে বলেছিলাম উনি বেনজিরকে, যেহেতু সরকার এখন খাবে, তাই বেনজিরকে নিয়ে দুদকে যান, কিন্তু উনি তো ভূমিমন্ত্রী মানে সাবেক ভূমিমন্ত্রী ছিলেন, যার সম্পদ নিয়ে বিরাট কথাবার্তা আছে, সাইফুজ্জামান চৌধুরী, তাকে নিয়ে তো দুদকে যান নাই। তার মানে এটা হচ্ছে যেটা সরকার মেরে ফেলেছে, মারবে বলে সিদ্ধান্ত নিয়েছে, সেটা নিয়ে খুব লাফালাফি উনি করেন। সুতরাং ওনার এগুলো দেখেই তার ভণ্ডামি বুঝি এবং তার স্টান্টবাজি বোঝা যায়। এবং আবারও বলছি কিছুটা ইলুশন তৈরি করতে পেরেছেন, কিন্তু সেটা ভেঙে পড়েছিল শেষ পর্যায়ে এসে 4 অগস্ট, সেই প্রসঙ্গেও আসছি। তার একটা স্পর্ধার কথা বলছিলাম। আমি একটা টক শোর লিঙ্ক মন্তব্যে দেই, আপনাদের অনেকের অবাক লাগবে যারা টক শোটা দেখেননি। সামহাউ ইট কেম ইন ফ্রন্ট অফ মি, এবং আমি সেই টক শোতে অবাক হয়ে দেখলাম তিনি বিএনপির দায়িত্ব নিতে চাইছেন, মানে বিএনপি একটা অথর্ব দল, এবং সেই জায়গায় তিনি বলছেন, উনি প্রধানমন্ত্রীকে ওনার বলতে ইচ্ছে করে যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বলছেন আমাকে বিএনপির দায়িত্বটা দেন, তাহলে একটা শক্তিশালী বিরোধী দল উনি তৈরি করে দেখাবেন। খেয়াল করি আমরা, বিএনপির দায়িত্ব নেবেন সেটা তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি চাইছেন, মানে প্রধানমন্ত্রী তাকে বিএনপির দায়িত্ব দেবেন, দিলে তিনি নিতে পারবেন। এবং সেখানে যে উপস্থাপিকা আছেন আমরা অনেকে চিনি, একেবারে আওয়ামী লীগের হয়ে তথাকথিত উপস্থাপনা উনি করতেন, এখনো করেন কিনা জানি না। তিনিও খুব সুন্দর করে ফোড়ন কাটছেন, কি মজা বিএনপিকে নিয়ে তাচ্ছিল্য করায়, বিএনপি শেষ, বিএনপি আওয়ামী লীগের লোকজন যা যা করে আর কি, সেগুলো নিয়ে তাচ্ছিল্য করছেন। দুজন মিলে কি মজার মজমা বসানো বলি না, মজমা বসিয়েছিলেন। এই লেভেলে গিয়েছিল এই বাটপারটার স্পর্ধা।
স্পর্ধা। কিছু মানুষ তার ভিডিও দেখেছে এবং আমাদের অনেকেই তো খুব গভীরভাবে তলিয়ে দেখি না। আমি বছর 4-5 আগেই ওর এই বাটপারি নিয়ে, ও যে বাটপারি করছে সেটা নিয়ে কলামও লিখেছিলাম অনেক আগে, যখন সে ময়লার ডাস্টবিনে দাঁড়িয়ে লাইভ করে, যেখানে ময়লার ডাস্টবিন, ওখানে ময়লার মধ্যে দাঁড়িয়ে লাইভ করতে হয় না, ওখানে একটা ফিলার রাস্তার মাঝখানে আছে টেনে নিয়ে আসে। আমি তখন প্রথম তার কিছু ভিডিও দেখার চেষ্টা করেছি, সিন্স আই ওয়াজ ইন্টারেস্টেড টু রাইট অ্যাবাউট হিম। আওয়ামী লীগ তাকে আসলে নামিয়েছিল, পরবর্তীতে এবারও তো মনোনয়ন দেয়নি, কিন্তু স্বতন্ত্র হিসেবে দামি নির্বাচন এসে নির্বাচিত হয়েছে এবং সেটা নিয়ে খুবই হ্যাডাম দেখাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের কিছু মানুষের বিরুদ্ধে সমালোচনা করছে। তো তাকে আসলে এভাবেই সামনে আনার চেষ্টা করা হচ্ছিল, এক ধরনের বিরোধী ভাব, সংসদে 2-4টা বিরোধী কথাবার্তা। কিন্তু সবকিছু বেরিয়ে গেল 4 আগস্ট। উনি রাস্তায় নেমেছিলেন এবং বিভৎস ভাষায় হুমকি ধামকি দিয়েছিলেন। তারও আগে 16 জুলাই এই ভদ্রলোক স্পষ্টভাবে স্টুডেন্টদেরকে বলেছিল শেখ হাসিনা যা বলেছে তা মেনে নেওয়ার জন্য। উনি বলেছেন, তার কাছে যেহেতু জনগণ, সাংবাদিকরা জানতে চেয়েছিল, সেখানে তিনি ক্লিয়ারলি বলেছেন, একদম ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে 1 মাসের সময় চেয়েছে, 1 মাস সময় দেওয়া উচিত। এভাবে রাস্তায় আন্দোলন করে, মানে প্রধান বিচারপতি শেখ হাসিনা যা বলেছেন হুবহু একই কথা উনি বলেছেন। সুতরাং উনি স্টুডেন্টদের সাথে ছিলেন, আবার দাবি করছেন। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে 4 তারিখ, আমি ভিডিওটা শেষে যোগ করে দিচ্ছি, আপনারা দেখবেন কি হুঙ্কার তিনি ছাত্রদের বিরুদ্ধে দিচ্ছেন, কি বিভৎসভাবে হুমকি দিচ্ছেন যে তাদের সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তারা কি মারাত্মক ক্রাইম করেছে তারা এবার দেখিয়ে দেবে ছাত্রলীগ যুবলীগ মিলে। তিনি যে কত বড় আওয়ামী লীগ, তার রক্তে কি পরিমাণ মুজিবার শেখ হাসিনার ঘুরে বেড়ায়, সেগুলো বলছেন, হুমকি দিচ্ছেন, স্পষ্টভাবে হুমকি দিচ্ছেন। এই বিভৎসতার পরও এই বাটপার মনে করছে এসব কথা বলে জনগণকে খুব সুন্দরভাবে ভুল বুঝিয়ে আবার চলে আসা যাবে। একটা কথা বলি, মানে ওই ক্ষমতার সাথে থাকা লোকই তো আসলে এই দেশের মানুষ যে সব বোঝে, সব কিছু জানে, সব কিছু 2-1বার একটু হয়তো কনফিউজ থাকে, কিন্তু সিচুয়েশন বুঝিয়ে দেয়। আবার তার জন্য এসব করা মোটেও সহজ কোনো কাজ নয়, এটা বুঝতে হবে। দেশের লোকজনকে ভুল বোঝানো খুব দীর্ঘ সময় যায় না, শেখ হাসিনা তো পারেই নাই। এই বাটপারটা কিছুদিন কাউকে আমি ব্যক্তিগতভাবে দেখেছি পেরেছিল, কারণ আমরা তো সামষ্টিকভাবে দেখি না, গভীরভাবে তলিয়ে দেখি না, অনেক কিছু মিলিয়ে দেখি না, ফলে আমরা এই ভুলগুলো করি, এই ভুলগুলো আমাদের হয়। তার ক্ষেত্রেও হয়েছে। 4 তারিখে সব কিছু একেবারে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে। তারপরও স্পর্ধা দেখি তারা এসে আমাদেরকে বোঝাতে তিনি ভুল করেছেন এবং এই দুর্নীতি বিরোধী অভিযানের পাশে তিনি থাকতে চান। তার মানে উনি আবার যে কোনো দিন গর্ত থেকে বেরিয়ে মাঠে আসার পায়তারা করছেন এবং এগুলো সবগুলো আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য মাঠে নামার চেষ্টা করবেন। আমরা যাতে তাদের কথা নিয়ে খুব সিরিয়াসলি সতর্ক থাকি। বাংলাদেশে যাবতীয় যত দুর্নীতি হয়েছে, এই দেশে যত রকম সংকট হয়েছে, এদেশের প্রশাসনিক ব্যবস্থা, দেশের বিচার বিভাগে, দেশের রাষ্ট্রীয় কাঠামো যা ভেঙে গেছে, যা ধ্বংস হয়েছে, তার জন্য একমাত্র দায় শেখ হাসিনা। উনি চেয়েছেন বলে এগুলো ধ্বংস হয়েছে, তারপর তার পাশে এগুলো ধ্বংস করতে চাওয়ার মতো আরও সাঙ্গপাঙ্গ জড়িত হয়েছে। কেউ স্পষ্ট চেহারা নিয়ে, আওয়ামী লীগ হয়ে, পুলিশ লীগ হয়ে, আমলা লীগ হয়ে, স্পষ্টভাবে ব্যবসায়ী লীগ হয়ে, নানানভাবে স্পষ্টভাবে হয়েছে। আর কেউ ব্যারিস্টার সুমনের মতো মুখোশ নিয়ে, মুনাফেক হয়েও, এরকম এই তালিকায় আমরা কিছু সাংবাদিক দেখব, কিছু ভার্সিটি টিচার দেখব, তারাও এই তালিকায় যোগ হয়েছে। সুতরাং এই যাবতীয় সবকিছুর কেন্দ্র শেখ হাসিনা। মজার ব্যাপার, আজকের বক্তৃতাতেও তার শেখ হাসিনা ইজ ইনট্যাক্ট। তারা যেমন বলতেন শেখ হাসিনাকেও ভুল বোঝানো হয়, ভুল বুঝিয়ে সবকিছু করা হয়, উনি ওই তরিকাতেই আছেন, আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি। যাই হোক, আমি মনে করি 4 আগস্টের পর বাটপার সুমনকে নিয়ে আর কারো কনফিউশন থাকার কথা না, তারপরও কথাগুলো বলে রাখলাম, আমরা যেন সতর্ক থাকি। ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আমরা থাকতে পারি। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না, বন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ ছেড়ে যাওয়ার মানে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে আমাদের অনেকের সন্তান যারা এই আমাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে, এরা নিজেরাই জানে না যে এই সরকারের পতন ঘটে এরা যে ওদেরকে বুঝাইতে হবে। এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন প্রতিদিন সকালবেলা উঠে হঠাৎ করে বলে ওবায়দুল কাদের দেশ ছেড়ে পাকছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার সুমন চলে গেছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার তাপস চলে গেছে। এইটা এদের প্রপাগান্ডা। শামীম ওসমান নাই, কালকে সারাদিন শামীম ওসমান পার্টি অফিসে। এরা চাইতেছে এই গুজব করাইয়া এরা সরকার পতন ঘটাইতে চায়। আমার একটা বিশ্বাস, 2001 সাল থেকে আমি দেখছি আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়ে। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না, বন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ ছেড়ে যাওয়ার মানে এই দেশেই তো মৃত্যু হইব, মৃত্যু তো আগে পরে একদিন হইবই। আদর্শের কারণে মৃত্যু হইলে এই মৃত্যু সম্মানের। আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরে থাকবেন, তবে দেয়ালে যদি পিঠ থেকে যায় আর আওয়ামী লীগ যদি দাঁড়াই যায়, আমি বলতে চাই
আমি যখন স্বতন্ত্র এমপি হয়েছি, আমি আওয়ামী লীগের সাথে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছি। আমারে এরা ভাবছে যে আমারে বলে এক এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, প্রেসিডেন্ট হয়ে যাবেন, এসব বলে আমার লোভ দেখায়। কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলে আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ। প্রধানমন্ত্রী তার অমুকের লোভ বঙ্গবন্ধুরে কেউ দেখাইতে পারে না। আমি তার আদর্শের সৈনিক। আমারে বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার বক্তব্য কি? আমি বলছি তোমাদের দাবি যখন কোটা সংস্কার ছিল তখন 80% আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল। যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি, কিন্তু তোমরা যদি আমার নেত্রীকে মেলাইন করতে চাও, জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। যারা আজকে আন্দোলন করে এরা তো আগুন দেয়, এরা মানুষ মারতে শিখছে। আর আওয়ামী লীগ এরা চিনে না, আওয়ামী লীগ মারতে না মরতেও শিখছে। তোমরা তো মারতে শিখছো, আর আওয়ামী লীগ মারতে এবং মরতে দুইটাই শিখছে। আমার বিশ্বাস এখানে যারা আছেন মুরব্বীরা আমার চেয়ে অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন। তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে আমি এদেরকে জিজ্ঞেস করছি, তোমরা যে ক্ষমতা নিতে চাও শেখ হাসিনার কাছ থেকে, কারা হবা? তোমরা এমপি মন্ত্রী কারা হবা? তাহলে একটা কাজ করো, তোমরা যারা সমন্বয়, তোমরা 100 জন না 150 জন, তোমরা এসে ক্ষমতা নিয়ে যাও। কিন্তু তোমরা তো আইসবা না, তোমরা তো এই যোগ্যতা নাই। তোমরা বড় সুন্দর করে জামাতের হাতে দিয়ে দিবা, তোমরা ক্ষমতা দিবা না, তোমরা মুক্তিযুদ্ধের আদর্শটা নিয়ে জমা দিয়ে আসবা। এদেরকে ব্রেইন ওয়াশ করছে, আমাদের লোকজনকে ব্রেইন ওয়াশ থেকে বাঁচাইতে হবে। এরা আমাদেরই সন্তান, এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না। আমরা বারবার গার্জিয়ানদেরকে বলতে চাই, অযথা এদেরকে রক্তের খেলায় নামায়েন না। এরা এই জীবনের শুরুতেই ধ্বংস করা শিখে যাচ্ছে, এদেরকে দিয়ে প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না। আমি যত গার্ডিয়ান আছে তাদেরকে বলবো এখনই এদেরকে আইন ভাঙার পথে নিয়ে যাবেন না। এরা আমাদের সন্তান, এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের সন্তান। আমি বলবো জামাত শিবিরের আর বিএনপির এই প্ররোচনায় পড়ে দেশটারে ধ্বংস করবেন না। এই দেশটার জননেত্রী শেখ হাসিনার হাতে প্রায় 30 বছর আগাই গেছে, আর এদের হাতে পড়লে আরো 50 বছর পিছাই যাবে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের চোর ডাকাতদের একজন অন্যতম সহযোগী, তিনি হচ্ছেন ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমনের বিভিন্ন সময়ের বিতর্কিত বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং তার আসল ফেসটা জনগণের কাছে বিভিন্ন জনই তুলে ধরেছেন। আপনারা জানেন লাস্ট একেবারে 5 তারিখের আগে, সম্ভবত 4 তারিখে ব্যারিস্টার সুমন একেবারে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, শেখ হাসিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাছের মানুষ, আওয়ামী লীগের দর্শন চিন্তা চেতনা নিয়ে বিশাল বক্তব্য দিয়েছিলেন। এই বাংলাদেশে এখন যে আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, এটাকে জামাত বিএনপির উপরে চাপিয়ে দিয়ে, জামাত শিবিরের উপরে চাপিয়ে দিয়ে তিনি সুফি সাজার চেষ্টা করলেন এবং বললেন যে কোনোদিনই আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্যুত হব না, আমরা বঙ্গবন্ধুর আদর্শের লোক। সেই দুষ্ট আজকের নতুন করে আবার বক্তব্য নিয়ে আসছে গতকালকের, যে আমাকে মাফ করে দেন, আপনারা আমাকে ভুল বুঝতে পেরেছেন। উনি নাকি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, উনি নাকি অনেক গল্প করেছেন বাংলাদেশের। সুমন টাউট ধান্দাবাজ, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আর কত ধান্দাবাজি এই ডিজিটাল যুগে মানুষের সাথে করবেন? আপনি বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলছেন, আর আপনার শেখ হাসিনা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাৎ করেছে আজ পর্যন্ত। $500 কোটি, এটা টাকা না, $500 কোটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু শেখ হাসিনাই দুর্নীতি করেছে, যার কোনো বক্তব্য আজ পর্যন্ত আপনি কোনো জায়গায় দেননি। এটা একটা খাত বললাম, হাজার হাজার খাতে শেখ পরিবারের দুর্নীতি, অনৈতিক ভোট, রাতের বেলার ভোট, বিনা ভোট, চুরি করা ভোট, মানুষকে মেরে ফেলা, হত্যা করা, গুম করা, আয়নাঘর। একটা দিন কোনো দিন নিজে জিজ্ঞেস করে দেখেন যে কোনো দিন প্রতিবাদ করতে পেরেছেন কিনা। আপনি প্রতিবাদ করেন কাদের? যেগুলো শেখ হাসিনা আপনাকে শিখিয়ে দেয়, যেই বক্তব্যগুলো দিয়ে মাঠ একটু গরম রাখার প্রয়োজন হয়, আপনি সেইগুলো দিয়ে মাঠ গরম রাখেন। আপনি হঠাৎ করে নিরাপত্তাহীনতায় ভোগেন, আপনি রিপোর্ট করেন, ফিল্ড গরম রাখেন। শেখ হাসিনা আপনাকে বডিগার্ড দেয়, আপনি সেটা নিয়ে আবার চলেন, ফিল্ড গরম রাখেন। আপনার মনে চায় খাম্বার পাশে দাঁড়িয়ে আপনি খাম্বা নিয়ে লাইভ করেন, আপনি ফিল্ড গরম রাখেন। কিন্তু বাংলাদেশের মানুষের যে বাস্তব চিত্র, সেটা নিয়ে কোনো সময় আপনি কথা বলেন না। আপনার মুখে এখন এই যে ডিম থেরাপি কিংবা বড় বড় থেরাপি বাংলাদেশে চালু হয়েছে বলে ধারণা করছে অনেকে, সেই থেরাপির ভয়তে পড়ে এখন আপনি ইমানের পরিবর্তন করে ফেললেন 2 দিনের মধ্যে। এই টাউটগিরি, ধান্দাবাজিগিরি, এই সকল মানুষদের থেকে দেশ এবং জাতিকে সাবধান থাকতে হবে। আমি সুমনকে বারবার বলেছিলাম যে সুমনের চিন্তা চেতনা, তার কার্যক্রম, এটা আজকে নতুন নয়। বাংলাদেশের এতগুলো মানুষ মারা গেছে, দেখেন কত বড় ধান্দাবাজ। কালকের বক্তব্যেও এই যে এত হাজার মানুষ মারা গিয়েছে, তুমি যদি ধান্দাবাজ সত্যবাদী হও তাহলে বলবা যে 1000 মানুষকে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা করা হয়েছে, তার বিচার চাই। পারবা বলতে? জীবনে বলতে পারবা? হয়তো কোনো এক সময় ধান্দাবাজির কারণে বলেও ফেলতে পারো, আমি জানি না।
কিন্তু এখন পর্যন্ত তুমি বলেছো? বলো নাই। আজকের বাংলাদেশে আপনাদেরকে আগেও বলেছিলাম, যখন এই যে সাম্প্রতিক সময়ে যে ইলেকশনটা হয়ে গিয়েছে, অবৈধ নির্বাচন, সেই নির্বাচনে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের হয়েই, মানে আওয়ামী লীগের বি টিম হিসাবে নির্বাচন করেছে। কারণ এখানে তো ইলেকশন করেছে এ, বি আর সি। সি মানে জাতীয় পার্টির কিছু, আর এ আওয়ামী লীগ, বি মানে তাদের এই যে কিছু স্বতন্ত্র প্রার্থী, আর সি মানে জাতীয় পার্টি। এই তিনটে গোষ্ঠী মিলে একটা নির্বাচন করেছে, নিজেরা ভাগ বটনা করে সংসদে ঢুকেছে। এই সুমন আজকের এই যে অবৈধ সংসদে ঢুকলো, এবং অবৈধ সংসদে ঢোকার পরে সংসদে গিয়ে প্রথম বক্তব্যে তিনি বলেন যে আমি নিশ্চিত হয়েছি যে আমার এই সংসদের যে চেয়ারটায় বসা আছি, এই চেয়ারে কোনো জামাত, যুদ্ধাপরাধী তথা নিজামি, সাইদি তারা ওই চেয়ারগুলায় বসে নাই। মানে কত বড় ধান্দাবাজ যে চেয়ারের সাথেও রাজনীতি, যে যেই চেয়ারে সাইদি নিজামিরা বসবে সেই চেয়ারে সুমন বসবে না। আরে বাটপার, তুই বসবি কি? তোর বসার যোগ্যতা আছে? তোর যোগ্যতা আছে যে তুই সাইদির চেয়ারে বসবি, কিংবা নিজামির চেয়ারে বসবি, কিংবা আপনার কি বলে কাদের মোল্লার চেয়ারে বসবি, কিংবা আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীর চেয়ারে বসবি? তো সেই যোগ্যতাই নাই। কত বড় মানের একটা পিওর দালাল, এটা বুঝতে পারেন? যে সংসদের প্রথম বক্তব্যে মানুষ বক্তব্য দিবে ভিন্ন কিছু উদারতান্ত্রিক চিন্তা চেতনা নিয়ে, কিন্তু শেখ হাসিনার কাছে যাওয়ার জন্য তিনি সংসদে ঢুকেই বলেছেন আমি নিশ্চিত হয়েছি আমার এই সিটে কোনো এই যুদ্ধাপরাধী কেউ বসছে কিনা। মানে তথাকথিত যুদ্ধাপরাধীদের নাম সে মেনশন করে বলার চেষ্টা করছেন, যাদেরকে আওয়ামী লীগ বলছে যুদ্ধাপরাধী, যদিও তারা দেশপ্রেমিক, সেই মানুষদের বিষয়গুলো নিয়ে একবার ভেবে দেখেছেন কতটা নিকৃষ্ট মানের দালাল হলে, কতটা নিকৃষ্ট মানের দালাল হলে সংসদের চেয়ারের সাথে রাজনীতি করে যেই সুমন, আপনি সেই সুমনের বক্তব্য বিশ্বাস করেন? ও তো টাউট, ও তো ধান্দাবাজ। ও তো আপনার ভিতর থেকে ঢুকবে, পিছন থেকে ঢুকবে, মাথা থেকে বের হবে, নাক থেকে বের হবে। চরম অসভ্য। এই জাতিকে যেই সকল মানুষগুলো ক্ষতি সাধন করেছে, ফ্যাসিবাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে, তার মধ্যে এই সকল ধান্দাবাজরাও নিয়োজিত রয়েছে। কারণ আপনার কাছে সত্যের পয়গাম নিয়ে এসেছে, মনে হয়েছে আপনি পোল, কালবার আর খাম্বার লাইভ দেখে আপনি তার অনুসারী হয়ে গেলেন, আর আপনাকে বিভ্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য এই লোকগুলো কাজ করেছে। এই কয়েকটা বড় বড় ধান্দাবাজ বাংলাদেশে আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ব্যারিস্টার সুমন। তারপরে এই যে কত 15ই আগস্ট কান্না করতে আসছিল, কি বলে আপনার কাদের সিদ্দিকী, এরপরে হচ্ছে আপনার ওই যে ফারাজ করিম, এরকম করে বাংলাদেশের বিভিন্ন সোসাইটিতে নিয়োজিত কিছু দালাল আছে যারা হচ্ছে এই কাজগুলো করে। ব্যারিস্টার সুমন বাংলাদেশে যেই সকল মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই ফাঁসির সময় তিনি ছিলেন প্রসিকিউটর, সরকারের পক্ষ থেকে নিয়োজিত। চরমভাবে মিথ্যাবাদী এই অসভ্য জনগণকে বিভ্রান্ত করে তারপরে সেই আপনার কি বলে ফাঁসির রায়কে ত্বরান্বিত করার জন্য তিনি কাজ করেছেন। বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করবা না, এত পাগল আর মনে করবা না। এদেশের জনগণকে যখন তখন লাইভ দিয়ে তুমি যা বলবা তাই খাওয়াবা, সেটা হবে না। আদর্শবাদী রাজনীতি যদি তুমি করো, তোমার সাথে আমার আপত্তি নাই, কিন্তু ধান্দাবাদী রাজনীতি করবা না। মনে করেছিলা যে 4 তারিখ তুমি শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছো, আওয়ামী লীগের অনেক নেতারাই শামীম ওসমান টোপান পালিয়েছিল, কেউ কোথাও ছিল না। আপনারা তার ভিডিও দেখেছেন না? কি বলেছিলিস সুমন, মনে আছে? এখন তোর সরকার গেল কোথায়? তুই বলেছিলি আমরা পালাই না, আমরা পালাবো না, বঙ্গবন্ধুর সৈনিকরা পালায় না। তুমি এখন কোন গর্ত থেকে লাইভ করে জনগণের সামনে উপস্থাপিত হয়েছো? ওখানে তো কোনো ঠিকানাও দেখি না, ওয়ালের মধ্যে, দেয়ালের মধ্যে কিছু লেখাও নাই, বাসায় না আয়নাঘরে না কোন জায়গায় বসে তুমি লাইভ করেছো? আজকের এই সুমনদের এই দৌরত্ব তৈরি করে দিয়েছে আমাদের সমাজেরই আমাদের অনেক মানুষ, যারা হয়তো আবেগে এই সব মানুষদেরকে আমরা অনেক সময় প্যাট্রোনাইজ করা পর্যন্ত হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সে মুজিবের আদর্শের সৈনিক, সে আওয়ামী লীগের সৈনিক, সে নৌকার সৈনিক, সে এখন আবার আপনাদের ছাত্রদের কাছে ক্ষমা চাওয়ার চিন্তা করে। এই টাউট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিল যে আমাদের ছাত্রলীগ, যুবলীগ কাউকে হামলা করে নাই, এটা ব্যক্তিগত হামলা, শিক্ষার্থীদের উপরে কেউ নাকি হামলা করে নাই। তাহলে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে কে? বাংলাদেশের এতগুলো মানুষকে মেরেছ, জাতিসংঘ বলছে 650-এর অধিক মানুষ হত্যা হয়েছে, আর আনডকুমেন্টেড পিপল বলছে মোর দ্যান 1000 পিপল মারা গিয়েছে। 1000-এর অধিক মানুষ মারার পরে তোমাদের চোখে বাজে নাই? তোমরা এটাকে কোটা সংস্কার আন্দোলন মনে করো, অথচ বাংলাদেশের জনগণ এটাকে বিপ্লব মনে করেছে। এই বিপ্লব হয়েছে বাংলাদেশের শুধুমাত্র আজকের এই বাংলাদেশের জনগণ এই বিপ্লব সাধিত করেছে শুধু জনতার কল্যাণের জন্য, জনগণকে বাঁচানোর জন্য, কিন্তু এরা ছিল না। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, দেশবাসী, আমি আপনাদেরকে সবসময় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে এদের ব্যাপারে সাবধান না হলে আগামী দিনে এই বাংলাদেশ আরও ক্ষতির সম্মুখীন হবে। আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে রেশারেশি নেই, কিন্তু আমার তাদের সাথে আছে যারা খুনি, যারা লুটেরা, যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাস, যারা দান্দাবাজ, যারা আওয়ামী লীগের দালাল, এদের সাথে অবশ্যই আমার বোঝাপড়া আছে। কারণ এইরকম এত বড় ডাইনি মহিলা পৃথিবীতে আপনি দেখেছেন কিনা আমার সন্দেহ। যে ক্ষমতা তো ছেড়েছিস, কিন্তু আমার 1000 মানুষকে মারার পরে ক্ষমতা ছেড়েছে। চিন্তা করে পারেন, 1000 মানুষের রক্ত খেয়েছে এই ভারতে যাওয়ার আগে আগে শেখ হাসিনা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায়? আর তাদের দোষর হইল এই সুমনরা। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন সময় কি বলছে যে
এই সব আন্দোলন ছাত্রদের আন্দোলন নয়, এটা জামাত শিবিরের আন্দোলন। ভালো কথা, যদি এটা জামাত শিবির কিংবা বিএনপির আন্দোলনই হয়, তাহলে তোমরা তো এই দেশে তাদেরকে কোনো পাত্তাই মনে করতে না। ক্ষমতা ছাড়ে দেওয়ার একদিন আগেও তো তাদেরকে মানে দল হিসেবে নিষিদ্ধ পর্যন্ত করেছো, এমনকি বিএনপিকে নিষিদ্ধ করার দাবি পর্যন্ত তোমরা তুলেছো। কোথায় হাসানুল হাকিনু, কোথায় রাশেদ খান মেনন, কোথায় তোমাদের গংরা, কোথায় আজকের এই দুষ্ট চক্রের সদস্যরা? কেউ নাই, কিন্তু সবাই কিন্তু হারিয়ে গিয়েছে। আজকের বাংলাদেশের জনগণের অধিকারকে যখন কেড়ে নেওয়া হয়েছে, এই ধান্দাবাজদের মুখে তখন কুলুপ লাগা ছিল। কত বড় ধান্দাবাজ, মানে আমি কি কয়টা উদাহরণ দিব এই ব্যাপারে, যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সমগ্র প্রশাসনকে এখন রিমান্ডে বসে আপনার ওই কি বলে পলক কান্নাকাটি শুরু করছে। আরে এই কান্নাকাটি দেখে আবার কেউ অস্থির হয়ে যাইয়েন না। গত প্রায় 1 যুগ পর্যন্ত, 10 বছর 8 বছর পর্যন্ত আপনার আমান আল আজমি, মীর কাসেম আলী এদেরকে আয়নাঘরের মধ্যে বন্দি রেখেছে। তারা কোনো গ্লাস দিয়ে ফাঁক দিয়ে সূর্যের আলো দেখতে পারতো না। তারা ঘুমাবে কখন, উঠবে কখন ঘড়ি দেখে করতো। যারা সূর্যের আলো বাতাস কোনোদিন দেখতো না, আজান শুধু ফজরেরটা কোনো রকম শুনলে বুঝতো যে কোন আজান চলে, আসসালাতু খায়রুম মিনান নাওম বললে বুঝতো যে এটা মনে হয় ফজরের আজান, তাহলে দিন হয়েছে। কত বড় নিষ্ঠুরতা করেছে এই পাষণ্ড আওয়ামী লীগ। আর আপনি এখন 2-1 দিনের পলকের কান্নায় অস্থির হইয়েন না। এই ধান্দাবাজরা আপনার কি বলে, এই যে সিলেটের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আজকের গুম করেছে, খুন করেছে, এতদিন বলেছে আয়নাঘরে আছে এম ইলিয়াস আলী, আজকে তার আয়নাঘর তো দূরের কথা, তার নাকি লাশই নাই। এই যে জিয়াউল হাসান গত পরশুদিন, মানে 3-4 দিন আগে গ্রেপ্তার হয়েছে, কত হাজার মানুষকে যে মেরেছে। 7 মার্ডার যে ঢাকাতে করে আপনার শীতলক্ষায়না কোথায়, মানে লাশগুলো ফালে ইট বেঁধে তারপরে পানির সাথে লুটিয়ে দিয়েছে, সেটা আপনার শোনেন নাই কোনোদিন। এই সুমনরা তাদের বিরুদ্ধে 2টা কথা বলেছিস? র্যাবের যে আজকের কি বলে সাবেক পরিচালকের পরে পুলিশের আইজিপি বেনজির রিটায়ারমেন্টে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন বেনজিরের বিরুদ্ধে একটা কথা বলেছে? শুধু তাই নয়, যখন বেনজির নিষেধাজ্ঞা খেয়েছে তারপরেও তার বিরুদ্ধে কেউ বলে নাই। তাকে আমেরিকায় পাঠিয়েছে আওয়ামী লীগ, হাজার হাজার কোটি টাকা নষ্ট করে। তারা মনে করেছে যে না, আওয়ামী লীগ কোনো দুষ্কৃতিকারীদেরকে পালে না, সেটা প্রমাণ করার জন্য বেনজিরকে বিদেশ পাঠিয়েছিল। যখন শেখ হাসিনা বিশেষ স্বার্থ উদ্ধারে তার বিরুদ্ধে কিছু কথা বলতে বলেছেন, তখন তিনি বলেছেন। তাহলে বাংলাদেশের কোনো জায়গায় এই ধরনের মানে হঠাৎ করে উঠে আসা, ওই বন্যা টন্যা হইলে চান্দা উঠাইয়া জনপ্রিয়তা পাওয়া কোনো নেতাদেরকে প্রশ্রয় দিবেন না। হঠাৎ সুলতান কোনোদিন ভালো নয়। আপনি তিলে 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 যেই মানুষরা আদর্শ নিয়ে, চিন্তা নিয়ে জনগণের জন্য কথা বলে, তাদেরকে আপনি প্যাট্রোনাইজ করবেন, তাদের পাশে থাকবেন। লোকটা যদি আপনার কাছে কিছুটা আপনার চাইতে ছোটও মনে হয়, কিন্তু তাদেরকে আপনি বড় করে রাখবেন। কারণ প্রকৃত দেশপ্রেমিক দরকার, হোক সে আপনার দলের ভিন্ন, হোক সে অন্য মানসিকতার। কিন্তু এই ধরনের ধান্দাবাজগুলো আমাদের বাংলাদেশে থাকলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। এরা সুযোগ দিবে। এই ভিডিওটা তিনি শুধু পালস টেস্ট করার জন্য ছেড়েছে। এই সুমনেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। শুধু সুমন নয়, জাতীয় সংসদে গত নির্বাচনে যারা অবৈধভাবে নির্বাচিত হয়েছে এই 350 এমপির সবাইকে, 300 এমপি এবং মহিলা এমপি, এরপরে যারা মন্ত্রী পরিষদের সদস্য, প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, প্রত্যেককে। কারণ এরা রাষ্ট্র থেকে বিনা ভোটে নির্বাচিত হয়ে যত চুরি করেছে, ডাকাতি করেছে, কিংবা এই যে অনৈতিক কাজটা করেছে, এই কারণেই তো তাদের ফাঁসি হওয়া উচিত, তাদের জেল হওয়া উচিত, তাদের আজকে শাস্তি হওয়া উচিত। অতএব এই ব্যারিস্টার সুমন হঠাৎ ভিডিও কেন ছেড়েছে জানেন? ভিডিও ছেড়ে পরিবেশ টাচ করছে, অবজার্ভ করছে, সেন্টিমেন্ট গ্রো করছে, দেখছে যে সেন্টিমেন্ট কি, পাবলিক রিয়াকশনটা কি, এটা টেস্ট করছে। মূলত এই ধান্দাবাজ আজকে ছেড়েছে ভিডিও, কালকে আসবে সুপ্রিম কোর্টে, আরেকদিন আসবে আওয়ামী। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।